বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন কিন্তু আনারসের সিজন, কিন্তু এই আনারস কাটতে গিয়ে আমরা অনেকেই বিভ্রান্ত হই। আমি আপনাদেরকে দেখাবো খুব সহজ পদ্ধতিতে মাত্র একটি রান্না করার ভাজা কাটা বা খুন্তি দিয়ে খুব সহজে কীভাবে আনারস পরিষ্কার করা যায়। এই যে দেখেন, আমি আনারসটা সুন্দর করে কেটে নিয়েছি, আর এই আনারসটা এই যে ভাজা কাটা দিয়ে কিন্তু কেটে রেখেছি। আর এদিকে দেখেন কোনো স্টেপ বাই স্টেপ এই যে আনারসের চোখগুলো আছে সেগুলো কিন্তু একে একে আমি পরিষ্কার করে নিব। আর এই যে আনারসগুলো পরিষ্কার করে নিব, হাতের স্পর্শ লাগতে পারে। এই ভাজা কাটা বা খুন্তি আমি গেঁথে নিয়েছি সুন্দর করে। এটা আমি কিভাবে আরও সুন্দর করে পরিষ্কার করে নিলাম এর একটা বড় ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে, তো আপনারা ওটা দেখে নিতে পারেন, এবং ফেসবুকেও দেওয়া আছে। যদি আপনারা দেখে নেন তাহলেই বুঝতে পারবেন খুব সহজে কিভাবে আমি আনারস থেকে এই খোসাগুলো ছাড়িয়ে নিতে পেরেছি মাত্র একটি খুন্তি দিয়ে। তো দেখেন কত সুন্দর একটা আনারস কাটা হয়ে গেছে। আপনারা খুব সহজে কোনো প্রকার মেশিন ছাড়াই একদম হাতেই বাড়িতেই একদম সুন্দরভাবে আনারসের যে এই খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন। তো আমি এখন আনারসগুলো সুন্দর করে পিস করে নিয়েছি, আর দেখেন অনেক সুন্দর হয়েছে, মনে হয় একটা ফুল যেরকম সেরকম করে সুন্দর করে কেটে নিয়েছি। আনারসের যে চোখ বলে অনেকেই, সেই চোখটা কিন্তু একটাও নেই। এটা যদি কাটতে গিয়ে অনেকটা বেশি কাটা হয়ে যায়, সামান্য কাটেই আমরা কিন্তু সুন্দর করে নিয়েছি। তো দেখেন কত সুন্দর করে জুসও বানিয়েছি। এই বিস্তারিত দেখতে হলে আমার এই লং ভিডিও দেখবেন। তো সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।